একটা কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে একবার সেই মহান রবের, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে সবাই পড়ুন একবার আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, কথা বলতে বলতে জীবনের বেলাভূমিতে আমি নিজেও এসে উপনীত হয়েছি। যেই কোনো সময় শুনবেন অমুকে নাই, এটাই বাস্তবতা, এটাই জীবন। আজকে আমি যেখানেই যাই, বাংলাদেশে হোক, বিদেশে বহির্বিশ্বে হোক, আমি চেষ্টা করি যে কোনো একটা মাহফিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে একটা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলি। একটা বিষয়ের উপরে 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারি স্বাদ হয় না, পাঁচন হয়, পাঁচন। এটা আমার জীবনের শুরু থেকে আমি আমল করে আসছি। যেহেতু এটা কোরআনের মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, আমি কোরআন সম্পর্কে শুধু কয়েকটা কথা বলবো, শুধু কোরআন সম্পর্কে। হাসরের কঠিন দিনে নবীজি শাফায়াত করবেন, এটা আমরা জানি, এটা আমাদের ঈমান। সহিহ বুখারী শরীফে কিতাবুশ শাফাআত এই নামে একটা বাব আছে, পরিচ্ছেদ আছে, সেখানে লম্বা হাদিস। আংশিক এভাবে হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত বিদঘুটে, এত কিম্ভূত কিমাকার, এত ভয়াবহ হবে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আদম থেকে আমাদের নবীজির আগের নবী কে? ঈসা আলাইহিস সালাম। ওয়াকুলু আদম ও শফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ইসমাঈল জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বে উম্মতি উম্মতি মানলে উম্মতি ইয়া রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল আম্বিয়ায়ে কেরাম যেখানে নফসি নফসি, সেখানে জামানার এই গর্দেশে এমন কিছু ইসলামের নামে, মারেফতের নামে ধোঁকাবাজি, প্রতারণা। আমার মরণকালে ঢোলবাসী বাজাইও, তরিকার ভাইও। বয়েস্ত লেকাসিল মুআজিফে অল মাজামির, সহিহ সনদে নবীজির হাদিস। সকল রকমের বাদ্যযন্ত্র এগুলাকে ভেঙ্গে চুরে উৎখাত করার জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন কোন পীর যদি বলে আমার মরণকালে ঢোলবাসী বাজাইও, তরিকার ভাইও, নবীরা যেখানে নফসি নফসি, সেখানে এগুলার কোনো নলি আছে, পাত্তা আছে, হিসাব আছে? যদি আমার সময় কুলায়, উপসংহার, শেষ কথা আমি এটার সাথে জুড়ে দেব। সব নবী নফসি নফসি,
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা। জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়াবেন, তারপর মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারপরে সমস্ত ফেরেশতা এক লাইনে হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহু আকবার। লা ইয়াতাকাল্লামুন, জিবরাইল পর্যন্ত টু শব্দ করার সাহস পাবে না। আল্লাহু আকবার। কোন একজন ফেরেশতা মুখ খোলার সাহস পাবে না। ইল্লা মান আযানা লাহুর রহমান। হাসরের কঠিন বিয়াবানে ময়দানে একজনই শুধু কথা বলতে পারবেন, যাকে রহমান অনুমতি দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কে? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সে আজিমের নিচে একটা স্বর্ণের চেয়ার থাকবে, স্বর্ণের কুরসি। কোরআন যেটাকে বলেছে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, প্রশংসিত চেয়ার, আসন। এই চেয়ারটার একটা বৈশিষ্ট্য হবে, এই চেয়ারে বসে আপনার নবী, আমার নবী, আমাদের নবী আল্লাহকে যা করতে বলবেন, নবীকে খুশি করার জন্য আল্লাহ তা করবেন। এই চেয়ারটার আরেকটা বৈশিষ্ট্য হবে, এই চেয়ারে বসে নবীজি উম্মতের জন্য যা বলবেন, যে কথা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নবীজি যখন উম্মতি উম্মতি বলে কাঁদবেন, নবীজির কান্নায় আরশ, কুরসি, লৌহ, কলম সবকিছুতে একটা জলজলা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রহমতের দরিয়া জোয়ার আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। জি। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু, আপনি উম্মতের জন্য এইভাবে কাঁদবেন না। সব নবী বলবেন নফসি নফসি, আর আমাদের নবীজি বলবেন উম্মতি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। আল্লাহ পাকের রহমতের দরিয়া জোয়ার আসবে। আল্লাহ প্রথমবার ডাক দিবেন নবীজির নাম, নামে নামি ইসমে গেরামি, এটা ধরে ইয়া মুহাম্মদ আল্লাহু আকবার ইরফা রাসাকা। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তুলুন। ইসফা, আপনি কার জন্য সাফায়াত করবেন করুন। তুষাফা, আপনার সব সাফায়াত কবুল করা হবে। নবীজি মাথা তুলবেন না, সেজদায় পড়ে কাঁদতেই থাকবেন, মানলে উম্মতি ইয়া রব, মানলে উম্মতি ইয়া রব। ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়? আল্লাহ দ্বিতীয়বার ডাক দেবেন, হুম ইয়া হাবিবি, ওগো আমার হাবিব, বন্ধু আমার, আপনি এইভাবে উম্মতের জন্য কাঁদবেন না, আপনি সেজদা থেকে উঠুন। সাল, আপনি কি চান বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুতা, আপনি যা চান তাই দেব, আপনি যা বলেন আমি আল্লাহ তা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার মর্জি, আপনার ইচ্ছার বাইরে আপনার একজন গুনাহগার উম্মতেরও কিসমতের ফয়সালা আমি আল্লাহ করব না। সুবহানাল্লাহ বিহামদি। তাইলে আল্লাহর সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক দরকার আছে নাকি নাই? এরপরে আপনি নবীজির সাথে সম্পর্ক। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তার বাবা, তার মা, তার সন্তান, তার পরিবার পরিজন সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। সবাই রাজি আছি? রাজি আছি? হাত নামান। এখন দুই বন্ধু, একজন নামাজি আরেকজন বেনামাজি। নামাজি বন্ধু বেনামাজি বন্ধুকে বলে টলে বুঝাইয়া টুজাইয়া একদিন মসজিদে আনছে। সে বন্ধুর সাথে সালাত আদায় করেছে। 2 দিন 3 দিন 4 দিন এইভাবে বন্ধুর সাথে সে এসে জামাতে সালাত আদায় করেছে। এখন প্রথম বন্ধু যে ডেকে এনেছে ওকে, সে বলে, আসলে ভাই আমরা যে নামাজ পড়ি, আর দ্বিতীয় বন্ধু যাকে জোর করে বুঝাই এনেছে, আসলে আমাদের নামাজ কি কবুল হয়?
আমাদের নামাজ কি কবুল হবে? তখন প্রথম বন্ধু বলল, কবুল না হইলে পড়ো কেন? কারণ না পড়লে তো খাতা থেকে নামই কাটা যাবে। আল্লাহু আকবার। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, পড়লো না, মান যে ব্যক্তি তারাকা তরক করলো, আর সলাতে এক ওয়াক্ত মুতাআম্মিদান বিনা ওজরে ইচ্ছা করে ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। নামাজ এক ওয়াক্তও পড়ে না। আমাদের সমাজে এমন সুদী আছে, বিশেষ অজ্ঞ আছে, বুদ্ধিজীবী আছে, তারা দাবি করে নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ইমান ঠিক আছে। এমন মানুষ সমাজে বোধহয় নাই, আছে। এক ওয়াক্ত না পড়লে মুমিনের খাতা থেকে নাম কাটা যাবে। সঙ্গে নবী বলেছেন ফাকাদ কাফারা, বিনা ওজরে এক ওয়াক্ত তরক করলে সে কাফের হয়ে যাবে। ব্যাক ওয়াক্ত যে পড়ে না তার নাম কোথায়? তার নাম কোন লিস্টে, কোন তরিকায়? ভাইয়েরা, সুতরাং আমরা নামাজ আদায় করতে থাকবো, নামাজে নিয়মিত হয়ে যাব, রেগুলার হয়ে যাব। আজকে সমাজে যত বিভ্রান্তি, যত বিভ্রাট, যত ক্রাইসিস, যত দুরবস্থা, সব কিছুর পেছনে একটাই কারণ, সেটা হলো নামাজে গাফলতি। ছেলেরা বাপের কথা মানে না, কি স্বামী স্ত্রীর কথা মানে না। ঢাকার বিক্রমপুর স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়ার এক পর্যায়ে এখন স্ত্রী স্বামীকে বলল, এই গোলামের পো গোলাম। এমন কথা বোধহয় সমাজে নাই। স্বামীকে বলে গোলামের পো গোলাম। স্বামী এখন বলে, আমি এখন তোকে তালাক দেব। এখন স্ত্রী কয়, গোলামের পুত, তোর তালাক লইব কেডায়? তোর তালাকটা আমি নেব না। এগুলো বর্তমান সমাজের যেই দুরবস্থা। খবর নিয়ে দেখেন, বড় বড় ওসি, ডিসি, সচিব, সরকারি বড় বড় কর্মকর্তা, তিনি তো এখন বড় সাহেব। তার ম্যাডাম, বড় সাহেবের বউ স্ত্রী, শাশুড়িকে সহ্য করে না, শ্বশুরকেও সহ্য করে না। এখন ওই বুড়া শ্বশুর আর শাশুড়ি, স্যারের বাবা আর মা, তাদেরকে এতিমখানায় নিয়ে ভর্তি করে, বৃদ্ধাশ্রমে। এইভাবে একটা নাতি আসে, 6-7 বছর বয়স। এখন স্বামী স্ত্রী, সাহেব এবং ম্যাম, তারা সিদ্ধান্ত নিল যে বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করবে, বুড়া বুড়ির এতিমখানা। এগুলো আগে পশ্চিমী দুনিয়ায় ছিল, আমাদের দেশে ছিল না। এখন তো ব্যাপক সরকারিভাবে হয়ে গেছে। এখন ওখানে গিয়ে ওই ছেলে, উচ্চশিক্ষিত ছেলে, বাপের আইডি কার্ডটা জমা দিল, এই আমার বাবা, তাকে আপনাদের বৃদ্ধাশ্রম এতিমখানায় দিয়ে যেতে আসছি। এখন ফর্মালিটি আছে তো, নাম, ডকুমেন্ট, এগুলা লেখা লাগে, যাচাই বাছাই করে। এখন দিয়েটি যখন বের হয়ে আসছে, সাহেবার বেগম ম্যাম বাপেরও তো রাইখে আসছে, ছেলেটা একবার এই রুমে ঢুকে, ওইদিকে দৌড় দেয়, ওই রুমে ঢুকে, ওইদিকে দৌড় দেয়, ওই রুমে ঢুকে। এরা কয়েকবার ডাকলো, এই আমরা গাড়িতে উঠি, তুই আয়। সে আবার আরেকদিকে দৌড় দিছে, কোথায় যাস, দেরি করস কেন, এই রুমে রুমে ঢুকেস কেন? বাবা, তুমি এবং আমার মা বুড়া হয়ে গেলে তাদেরকে কোন রুমে রাখবো, সেই রুমটা আমি চয়েস করতেছি, সেই রুমটা আমি সিলেক্ট করতেছি। নোয়াখালীর লোকেরা এটারে কইতে উদারিয়া খোরা, উদারিয়া খোরা। ঠিক আপনি আপনার বাবা মার সাথে যে ব্যবহার করবেন, আপনার সন্তান আপনার সাথে তার সাথে 100 গুণ বেশি খারাপ ব্যবহার করবে।
এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। তাহলে মা বাবার খেদমত করবেন, অবিল ওয়ালিদাইনে ইহসানা। এরপরে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে, পিতার পুত্রদেরকে বলছেন অকুর রাব্বের হামহুমা, তুমি বলো ওগো রব্বুল আলামিন, আমার মা বাবা শিশুকালে, ছোট্টকালে, যখন আমি ছোট্ট ছিলাম, যেভাবে আমাকে আদর করে সোহাগ ভরে ভালোবাসা দিয়ে খাওয়ায় পড়ায় যত্নের সাথে লালন করেছিল, বাবা আজকে মরে গেছে, তাকে কবরে রেখে যাচ্ছি। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াতগুলো আপনারা জানেন, আমি শুধু মনে করাই দেই। আপনার এলাকার একজন মুরব্বী মারা গেছে, মনে করেন, একটা মাত্র ছেলে আছে, এক বনের এক বাঘ, আশা ভরসা। ছেলেটার নাম মনে করুন সবের আলী, বুঝার জন্য বলছি, সবের আলী। কোনো ভাইয়ের নাম সবের আলী থাকলে ভাই বেজার হইয়েন না, আপনাকে বলছি না, এটা একটা উদাহরণ। এখন সবের আলী নামাজ পড়ে না, আল্লাহর পথে হাঁটে না। আগেতে ছিল কত রকমের এলোমেলো কত কিছু, সিনেমা দেখার জন্য শহরে যেত, এখন সিনেমা দেখার জন্য শহরেও যাওয়া লাগে না, টিকিটও করা যা লাগে না, এখন সিনেমা প্রত্যেকের পকেটে আছে, নাকি নাই? আজকের মোবাইল প্রযুক্তি, আজকের ইন্টারনেট আমাদেরকে যা দিয়েছে তার লক্ষ গুণ বেশি আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে। আজকে আমরা এতিম, আমরা সর্বহারা, পরিবারগুলো এলোমেলো ভেঙে গেছে। এই আমি সেই দিন আমেরিকা থেকে আসলাম, সেখানে সম্পদের অভাব নাই, প্রাচুর্যের অভাব নাই, ডলার টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা অভাব, সেটা হলো আমাদের এখান থেকে বিভিন্ন মুসলমান দেশ থেকে যারা গেছে আমেরিকাতে, সেখানে গিয়ে নাগরিকতা সেটেলড আপ হয়েছে। কত বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে যে হুজুর একটু দোয়া করেন, এমন জানলে আমেরিকা আসতাম না। বললাম কি? চারটা ছেলে আমার, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে, নামাজ রোজা দিনের কাছে ধারেও নাই। পরবর্তী জেনারেশন, এখন পরবর্তী জেনারেশন, আপনার ছেলে, আপনার সন্তান, তাকে আল্লাহ শিখাই দিচ্ছেন, তোর বাবা মরে গেছে, মা মাতা কামাত আলাইহে কেয়ামাতন, যে লোকটা মরে গেছে তখন থেকে তার কেয়ামত। আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে, কবরে যখন মুর্দাকে রাখা হয়, বঙ্গোপসাগরে একটা লোক নৌকা ডুবে, সাম্পান ডুবে যদি পড়ে যায়, প্রত্যেকটা ঢেউ নোনা পানি নাক মুখ দিয়ে ঢুকে, সে একটা কচুরি পানা পেলে ধরে, একটা খড়কুটা পেলে ধরে, এটা ধরলে বোধ আমি কিছুক্ষণ বাঁচতে পারবো। আল্লাহর কসম, কবরে মুর্দার অবস্থা ওই সাগরে হাবুডুবু খাওয়ার লোকটার মতো। আল্লাহু আকবার। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, জি, মরার পরে আখিরাতের যতগুলো চেকপোস্ট আছে, আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, কবর হলো প্রথম চেকপোস্ট। এই প্রথম চেকপোস্টে যদি আপনি পাশ করেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা, বিনা হিসাবে জান্নাত যাওয়া পর্যন্ত প্রত্যেকটা চেকপোস্ট আল্লাহ আপনার জন্য আসান করে দেবে, সহজ করে দেবে। তাহলে আমরা, একটা লোক যদি 60 বছরও আছে, হায়াত পায়, 20 বছর কিন্তু সে ঘুমে থাকে। হিসাব করেন, 60 বছর বাঁচলে 20 বছর ঘুমে থাকে। ঘুমায় না? একদিনে 4 ভাগের 1 ভাগ, 6 ঘন্টা তৈল অজাল না নাওমাকুম। দেখেন কোরআন, এক কথায় আরেক কথা,
একটা আরেকটাকে টানে। ঘুম আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আপনি 8 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালাইছেন, মাঠে কাজ করেছেন, এখন শরীরটা ঝিমঝিম করে, মাথাটা চক্কর দেয়, চোখে ঘোর দেখেন, এখন এশার নামাজ পড়ে আপনি খেয়ে টেয়ে ঘুমিয়ে গেছেন, অথবা দুপুরে খাওয়ার পরে আপনি 1 ঘন্টা ঘুমাইছেন। 1 ঘন্টা ঘুম থেকে উঠে দেখেন আপনার এখানের ব্যাটারিও চার্জ হয়ে গেছে, এখানের ব্যাটারিও চার্জ হয়ে গেছে, এখানের ব্যাটারিও চার্জ হয়ে গেছে, এখানের ব্যাটারিও চার্জ হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে একেবারে সুস্থ, সব দিক থেকে পারফেক্ট বানিয়ে দিয়েছেন। পাশ্চাত্য জগতের একদল দেহবিজ্ঞানী, তারা ঘুমের উপরে 1.5 যুগ 18 বছর গবেষণা করেছে। 18 বছর। আল্লাহু ঘুম আকবার। কি? কোরআন যে বলছে জাআলনা নাওমাকুম সুবাতা, এই ঘুমটা কি? এর হাকিকত কি? বাস্তবতা কি? 18 বছর গবেষণা করে তারা ঘুমের অর্থ বলেছে, ঘুম অর্থ ঘুম, ঘুম অর্থ মানুষ ঘুমায়। কথা হইল? এইটা তো আপনার দেশের কদম আলীর মাও জানে, যে নাম দস্তখত জানে না সেও জানে ঘুম অর্থ। আল্লাহু আকবার। আপনি ঘুমাইছেন, এই ঘুমের মধ্যে আপনি স্বপ্নে দেখেন যে আপনি জেদ্দা গেছেন, ঢাকা বিমানবন্দরে গেছেন, এরকম বোধ হয় না? আবার কেউ কেউ ঘুমের মধ্যে বিলাতের হিট্টো বিমানবন্দরে যায়, সেখানে গিয়ে আপনি লাউঞ্জে দাঁড়িয়ে বিমান উঠানামা দেখতেছেন। দুনিয়ার ব্যস্ততম বিমানবন্দরের একটা বিলাতের হিথ্রো, প্রতি 1 মিনিটে 7 খান বিমান উঠানামা করে, মিনিটে। মনে হয় যেন প্রজাপতি উঠে নামে। আপনি দেখতেছেন কি দৃশ্য, নয়নাভিরাম। তাপমাত্রা 12 ডিগ্রি। মশারির নিচে আপনি আর আপনার বেগম কোরিয়ার তৈরি ডবল কম্বল গায়ে দিয়ে স্বামী স্ত্রী দুজন গলাগলি কোলাকুলি হয়ে শুয়ে আছেন। এই সময় আপনি দেখেন যে আপনি হিথ্রো বিমানবন্দরে গেছেন। দেখে না বোধ হয়? দেখে। এখন এই পাশে যে শোয়া বিবি আসিল, বিবি এই কাত থেকে এই কাত, যখন পার্শ্ব পরিবর্তন করেছে আপনার গায়ে একটু ধাক্কা লাগছে। কি করলা? একটু বিলাত গেছিলাম। আল্লাহর কসম, আধা সেকেন্ড আগে আপনি বিলাতে ছিলেন। বিবি ঠেলা দিছে, ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম। এটার গতি ঘন্টায় কত লক্ষ মাইল। বিলাত থেকে এখানে আনতে আপনাকে 1 সেকেন্ড লাগে নাই, আল্লাহু আকবার। লেগেছে? এইটাই ফাআলুন লিমা ইউরিদ, এটাই আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এটাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্না নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। কে বলে? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। তাইলে কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহ হেফাজত করবেন। উসিলা আমরা, উসিলা আমরা। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হাসরের কঠিন দিনে, সেই সংকটময় সময় সন্ধিক্ষণে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলা এবং বারাকাতে মেহেরবানি করে হাসরের কঠিন দিনে কোরআনকে আমাদের সবার উকিল বানিয়ে দিও। হুজ্জাতুন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হুজ্জাতুন শব্দটা কোরআনের পরিভাষা। অথেন্টিক ডকুমেন্ট, অথেন্টিক ডকুমেন্ট। এই কোরআন যা বলবে, এই কোরআন যা বলবে, নবীজি তো সাফায়াত করবেনই। যা বলবেন আল্লাহ তা দেবে, যা বলবেন তা দেবে, যার জন্য মাফ চাবেন সব করবে।
এক পর্যায়ে সাফায়াত করতে করতে নবী বলবেন ইন্নী ইস্তাহিয়াতু আলা নফসি, যা চাই তা দেয়, যা বলি তা করে। বলারও তো একটা সীমা আছে। আর কত বলবো, আমার শরম লাগে, আমার শরম লাগে। ইন্নী ইস্তাহিয়াতু আলা, তখন আর শাহজিমের কাঙ্গুরার দিকে নবী তাকাবেন, আল্লাহ পাকের আরশের দিকে তাকিয়ে সেখানে দেখবেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিল মাহফুজ। এইবার নবী বলবেন আমার তো শরম লাগে, আমি আর পারি না, কোরআন তুই একটু আমার উম্মতের জন্য সাফায়াত কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির পরে আমার ইমানের কসম, আপনার আমাদের জন্য সবচেয়ে বড় সাফায়াতকারী হবে এই কোরআন। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য সাফায়াত করুক, এটা কি আপনি চান? চান? আসেন। বাবা মারা গেছে, ছেলের নাম সাবের আলী, যেটা বলতেছিলাম আর কি। এখন বাবার মরা লাশ আসছে। 3 রকমের মানুষের দোয়া আল্লাহ পাক টেলিগ্রামের আগে কবুল করেন। মুস্তাজাবুদ দাওয়া। সালাসু দাওয়াতুন মুস্তাজাব। জি। 3 রকমের মানুষের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। তার মধ্যে নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, দুঃখী ব্যক্তির দোয়া। আল্লাহু আকবার। দাওয়াতুল মুসাফির, জি মুসাফিরের দোয়া। জি। দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, মা বাবা সন্তানের জন্য দোয়া অথবা বদদোয়া, এটা আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সন্তানকে শিখাই দিয়েছেন, তোমার বাবার মরা লাশ তোমার মায়ের কবরটা সামনে রেখে তুমি এইভাবে বলো অকর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, ছেলেকে কোরআন পড়িয়েছেন, হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, কোরআন বুঝিয়েছেন। এখন কোরআন যিনি নাজিল করেছেন তিনি আপনার ছেলেকে বলে তোর বাবার মরা লাশ সামনে নিয়ে, তোর মায়ের কবরটা সামনে নিয়ে তুই যখন বলবি রব্বের হামহুমা, তোর মা তোর বাবাকে যেই পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা ঘোষণা না করব, এই পর্যন্ত আমার আরশের কাফন থামবে না, আরশের জলজলা থামবে না। কারো বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো সম্পদই না, দুনিয়ার কয়েকদিন। বলতু সেরুন আল হায়াত আর দুনিয়া আল আখিরাতু খায়রুন। আমি কিন্তু প্রত্যেকটা কথায় কোরআন আয়াত বলতেছি জি অথবা হাদিস বলতেছি, জি জি। হয় আল্লাহর কথা নয় রাসূলের কথা। রাসূলের কথা। এখন আপনার ছেলেকে কোরআন শিখিয়েছেন, আপনি মারা গেছেন, এখন আপনার জানাজা হবে। এখন জানাজাকে পড়াবে, হকটা কার? আল্লাহ আপনার ছেলেকে শিখিয়ে দিয়েছে, তিনি কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচেয়ে বড় চিফ জাস্টিস, সবচেয়ে বড় বিচারক, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ, আপনার বাবা আজকে আসামি, মরে গেছে, মাতা কামাত আলাইহি কিয়ামা, মরে গেছে। এখন আপনি হলেন তার সবচেয়ে নিয়ারেস্ট, কি সবচেয়ে ক্লোজড, সবচেয়ে কাছের আত্মীয় সন্তান। সন্তানকে আল্লাহ শিখাই দিছে তোর বাবার মরা লাশ এটা সামনে রেখে তুই নিজে জানাজার ইমামতি কর, আর বাবার মা মরা লাশটা সামনে রেখে তুই বল রব্বের হামহুমা, তোর বাবাকে যেই পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা ঘোষণা না করব এই পর্যন্ত আমার আরশের কাঁপন থামবে না। ভাই একটা কথা আছে, কেরায়া কি লস্কর সে মুল্ক ফাতা নিহি হতি, ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ রক্ষাও করা যায় না, দেশ জয়ও করা যায় না। জি এখন ছেলেকে তো কোরআন শিখান নাই। এখানে আরেকটা ক্রাইসিস, ছেলেকে সায়েন্সে ভর্তি করেছেন স্কুল কলেজে ভার্সিটিতে। এখন অঙ্ক স্যার একজন রাখছে মাসে 20,000 টাকা, অঙ্ক স্যার। আরেকজন সায়েন্সের স্যার, তার মাসে 20,000 টাকা, 1 ঘন্টা পড়ায়, 1 ঘন্টা।
মাস শেষ হওয়ার আগে এই ২-২০,০০০ জোগাড় করে রাখে। এখন আপনি একদিন ওয়াজে গিয়ে হুজুরের কাছে শুনছেন, কোরআন শিখলে, কোরআন শিখালে, কোরআন পড়লে দুনিয়াতে এই লাভ, আখেরাতে এই লাভ। স্ত্রীর সাথে পরামর্শ করে, আসলে তো সায়েন্সের স্যারেরে এত টাকা দেই, অঙ্ক স্যারেরে এত টাকা দেই, হুজুর একজন রাখেন। হুজুর একজন রাখছে মাস 500 টাকা, তাও আবার 6 মাসের বাকি, ওখানে কোনো বাকি নাই, তাইলে স্যার আসবে না, কিন্তু হুজুরের 500 টাকা 6 মাসের বাকি। এরকম আছে না নাই? জোরে বলেন। সমাজের এগুলো বাস্তবতা। আল্লাহর কসম, তিনি যদি আল্লাহ না হইতেন, রহমান রাহিম না হইতেন, গাফুর গাফার না হইতেন, অনেক আগে রিজিকের দুয়ারে তালা লাগাই দিতেন। প্রিয় দিনী ভাইয়েরা, এখন আপনার জানাজা কে পড়বে? ছেলের নাম কিন্তু সাবের আলী। সাবের আলী কোরআন শিখান নাই, আর সব শিখেছেন। সে সিএসপি অফিসার, সেই পাকিস্তান আমলের। বিসিএস অফিসার, সে সচিব, সে কমিশনার, সে বিশাল কিছু। এখন জায়গা জমি বিক্রি করেও পড়াইছেন। এখন এই ছেলে জানাজা এইটা পড়ানোর জন্য দিছেন। এখন ছেলে কয়, বাবা জমি বিক্রি করে আমার এই পড়াইছে, এই পড়াইছে, বিসিএস পাস করাইছে, এই করছে, এই করছে, হ্যাঁ, আমি এসপি হয়েছি, ডিসি হয়েছি, যত কিছু বাবা আমারে পড়াইছে সব সব বাবা রুয়ের পরে বক্সাই দিলাম। আল্লাহ তুমি বাবারে মাফ করে দাও। বাবার দুর্গতি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ভাই, এগুলা সব নেগেটিভ। আল্লাহর কসম, চোখ বন্ধ হয়ে যাবে, কোনো কিছু 2 পয়সা, কিন্তু এই কোরআন সঙ্গে যাবে, এই কোরআন সঙ্গে যাবে। প্রিয় ভাইয়েরা, এই কোরআন কবরে আপনার বাতি হবে, এই কোরআন কবরে আপনার বেহেশতের দরজা হবে। দৈনিক 2 বার বেহেশতের খানা কবরে এনে ফেরেশতারা আপনাকে খাওয়াবে এই কোরআনের উসিলায়। প্রিয় দিনী ভাইয়েরা, এখন সাবের আলী তো জানাজা পড়তে জানে না। ওইদিকে কিন্তু বিশাল বড় ব্যক্তি, বড় শিক্ষিত, এলাকার সুদী গ্রেট, এখন জানাজা তো পড়াইতে জানে না, কারণ এটা শিখার নাই, দরকারও মনে করেন নাই। সাবের আলী বাবার জন্য সারা রাত কেঁদেছে। যতই খারাপ হোক, বাপ বললে কান্দে, চোখ 2টা লাল হয়ে গেছে, চোখ ফুলা ফুলা। এখন গ্রামের মাতব্বর, তিনি বলেন, সাবের আলী, তোর বাবার জানাজা কে পড়াবে, তুই হুকুম দে। এই নিয়ম বোধহয় আপনাদের এলাকায় নাই? আছে, আছে। সাবের আলী যদি হুকুম না দেয়, কোনো বড় হুজুর, কোনো বড় পিসাব সাবের আলীর বাবার জানাজার ইমামতি করতে পারবে? সাবের আলী হুকুম দিতে হবে, বালেক ছেলে, সে হুকুম দিতে হবে। এখন সাবের আলী তো আপনি শিখান নাই জানাজা। এই যে এখানে আমি যখন ঢুকি, তখন ওই বাচ্চারা জানাজা সম্পর্কে আপনাদেরকে বলতেছিল, আমি শুনতেছিলাম। এটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। একটা বাচ্চাকে হাফেজ বানাইয়া মরে যান, আল্লাহর কসম, মরার পরে আপনার আর কোনো চিন্তা নাই। একটা বাচ্চাকে আলেম বানাইয়া আপনি মরে যান, কবর হাসর পুলসিরাত মিজানে হাসরে আপনার আর কোনো চিন্তা নাই, কারণ এই ছেলেকে আল্লাহ শিখাই দিয়েছে, অকর রাব্বের হামহুমা। এখন মুনসেফ হাকিম নিজে বলছে, তুই এইভাবে একটা দরখাস্ত আমার কাছে কর, তাহলে এইটা কবুল হওয়ার গ্যারান্টি 1 ভাগ না 100 ভাগ? 1 ভাগ না 100 ভাগ? এখন সবার আইলে শিখাইলেন, কিন্তু আসলে জীবনে মরণে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটার কাছেও যান নাই। এখন সাবের আলী সারা রাত কাঁদছে, কেঁদে কেঁদে কয়, শরীফপুর বড় মসজিদের বড় হুজুর সাহেব, আমার বাবার পড়াইয়া দেন। কয় আর কাঁদে, হুজুর জানাজায় গেছে। হুজুরের তো এটা ডিউটি, কি? কিন্তু হুজুরের ব্যাপারে আল্লাহ কয় নাই যে বড় হুজুরে যদি কয় তাহলে আল্লাহ মাফ করবে, এটা আল্লাহ বলে নাই। আপনার পিঠে এক জায়গায় চুলকায়, একটা 5টা উঠছে, এখন নিচে যদি খাইজান, এক খাইজানিতে কাম শেষ একবারে।
এখন নাতি একটারে কর, নাতি এইদিকে আমার পিঠটা এখানে একটু খাজিয়ে দেয়, সে এখানে চুলকায়, এখানে না একটু নিচে, এইবার নামছে এখানে, এখানে না ওখানে, সারা পিঠ ধরছে কিন্তু জায়গা মতো খাজিয়া নিয়ে একটাও লাগে নাই। এগুলো সাইকোলজি, অস্বীকার করার উপায় নাই। জায়গা মতো চুলকাইবেন এক খাজিয়া নিয়ে, কাম শেষ। আর কিভাবে চুলকাবেন খাইজাবেন মালিক তো শিখাইয়ে দিছে। প্রিয় দিনী ভাইয়েরা, এখন ইমাম সাহেব হুজুর জানাজা শুরু করেছে। সবের আলী জানাজাতে দাঁড়াইছে, দোয়া কালাম তো কিছু জানে না, সবাই খাড়াইছে, সবের আলীও খাড়াইছে, মাঝে মাঝে ফ্যাঁত ফ্যাঁত করে কাঁদে, নাক দিয়ে শ্লেষা বের হয়, শ্লেষা বের হয় নাক দিয়ে, শ্লেষা হইলে হিঙ্গুল হিঙ্গুল। এখন ইমাম সাহেব জানাজার 2 তাকবীর শেষ হয়েছে, জানাজা সামনের দিকে যাচ্ছে। বুঝার জন্য বলছি, মনে করেন যেই রাতে সাবের আলী বাবা কলেরায় মারা গেছে, হার্ট ফেল করে মারা গেছে, এই রাতে ইমাম সাহেব হুজুরের মুরগি একটা শিয়ালে নিছে, হইতে পারে তো? এখন ইমাম সাহেব 2 তাকবীর শেষ হওয়ার পরে ইমাম সাহেব হুজুরের মুরগির কথা মনে উঠছে। আহারে ডাকাত শিয়াল, দুষ্ট শিয়াল, কি জাতের মুরগি আসিল, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, কিটকিট করে আমার আঙ্গিনা ভরে যেত, আমার প্রাণটা খুশি হয়ে যেত। তুই মুরগি তো নিলি না, আমার কলজাটা ছিঁড়ে নিলি। আল্লাহু আকবার। ইমানদারি বলেন, যত বড় পীর হোক, যত বড় হুজুর হোক, হুজুরের কি সাবের আলীর বাবার জন্য আফসোস বেশি না মুরগির জন্য? মুরগি গেছে নিজের। আর সাবের আলীর বাবা বেহেশতে যাক বা দোজখে যাক, হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? আমি কি বুঝাতে চেয়েছি, বুঝাতে পারছি কিনা জানি না। নিজে চুলকান, নিজে চুলকাবেন। আপনি আবার আপনার বাবারে হেলা খেলা করবেন, আপনার সন্তান আপনার সাথে তার 100 গুণ বেশি হেলা খেলা করবে। সুতরাং বুড়াকালে যদি শান্তি পাইতে চান, ছেলে মেয়ের ভালো ব্যবহার পাইতে চান, বুড়া বাবা মার সাথে অকর রাব্বের হামহুমা কামা অবিল ওয়ালিদাইনে ইহসানা। ওহ, কত জায়গায় কোরআন কতভাবে বলেছে। এবার আসুন শেষ কথা, অসুবিধা হচ্ছে না? কোরআনের আগে তো আসমানি কিতাব ছিল, ছিল না? 4টে হলো প্রধান, তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষ কোরআন। তাওরাত, এটার ভাষা ছিল হিব্রু, এব্রানি। তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে। জাবুর, ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছি। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। আর ইনজিল সুরিয়ানি ভাষায় আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। সেই জাবুরের ভাষা, তাওরাতের ভাষা, ইনজিলের ভাষা, একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই। ভাষাগুলো হারিয়ে গেছে, যার জন্য তাওরাত, যেগুলো এখন তাওরাত নামে মার্কেটে সাপ্লাই করে, এগুলো আসল না নকল, এটা বোঝার কোনো উপায় আছে? নাই। ইউহাররিফু নাহু, কোরআন বলছে হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফুন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন, কিছু যোগ করেছে, কিছু বিয়োগ করেছে, এইভাবে করতে তাওরাত, জাবুর, ইনজিল যেগুলো এখন মার্কেটে আছে, নকলের নকল, তার নকল, তস্য নকল। কিন্তু কোরআন যেইভাবে এসেছে সেইভাবে নাই। জোরে বলেন, আছে। মক্কার কাফেররা বহু চেষ্টা করেছিল কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাইতে, পারছিল বোধহয়? পারে নাই। ফাতু বিসূরাতিন, আল্লাহ এমন টেকনিক কোরআনের মধ্যে, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআন আপনার শেফা, এই কোরআন আপনার জন্য রহমত, কি এই কোরআন আপনার জন্য বরকত।
যেই ঘরে কোরআন আছে সেই ঘরে রহমত আছে, যেই ঘরে কোরআন আছে বরকত আছে। তাকের কোরআন না, এখানের কোরআন, এখানের কলবে যত বেশি আছে সেখানে রহমত বেশি আছে, ঠিক কিনা বলেন? তাহলে এবারে আসুন আমরা সংক্ষেপে একটা সিদ্ধান্তে যাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। আহা, নবী সেই আবু তালেবে জেলখানায়, 3 বছর। জেলখানায় জি অল্প কয়েকজন মুসলমান হাতে গোনা 16 জন বা কিছু কম বেশি রাওয়ায়েতে আসে তাদেরকে নিয়ে। আজকাল জেলে গেলে তো পয়সা ভাত হইলেও দেয়, কি জি বাসি খানা হইলেও দেয়, দেয় কিন্তু কুরেশরা এটাকে ঘিরে এমন করেছে এক ফোঁটা পানিও নাই। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা পেটের ক্ষুধায় যখন আর থাকতে পারতাম না তখন আমাদের চামড়া তৈরি ওই যে পানির মশক, চামড়ার তৈরি পাত্র এগুলারে কেটে 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 টুকরা করে পানিতে ভিজাইতাম, সকালবেলা এগুলো সিদ্ধ করে খেতাম। আহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় বলেন যে আমরা যখন ওরা একটু দূরে যেত আনমনা হতো, আমরা গাছের পাতা এগুলো এইভাবে এইভাবে সরে চাবাই চাবাই খেতাম। আহ এই গাছের শাল বাকল পাতা এগুলো খেতে খেতে আমাদের পায়খানা বকরি হরিণের পায়খানার মতো কালো হয়ে গেছিল। আল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের রক্তে রাঙ্গাই কোরআন, নবীজির খুন রাঙ্গাই কোরআন, নবীজির দাঁত ভাঙ্গাই কোরআন, আল্লাহু আকবার। নবীজির মাথার খুলি ভাঙ্গাই কোরআন আমাদের কাছে আমানত। নবীজি জীবনে লম্বা কোনো বক্তব্য দেন নাই, বয়স নবী জাওয়ামিল কালেম, নবী খুতবা দিতেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, দিস এনাফ। বিদায় হজ্জের দিন নবী তার জীবনের সবচেয়ে লম্বা খুতবা দিছেন। খুতবা দিয়েছেন, বিদায় হজের খুতবা, আখেরি খুতবা। যেটাকে আজকের পুরা দুনিয়া দেশ কাল জাতপাত নির্বিশেষে যে নবীর বিদায় হজের খুতবা, এটা মানবাধিকারের মহাসনদ। সুবহানাল্লাহ। এমন মানবাধিকার আজ পর্যন্ত কোনো রাষ্ট্রনায়ক কোনো নেতা দিতে পারেন। খুতবা শেষ করছেন কি বলে? তারাক্তু ফীকুম আমরাইন, লাম তাদিল্লু। হে মুসলমানরা, আমার সাহাবারা, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে গেলাম। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যতদিন তোমরা ধরে রাখবে, পালন করবে, মেনে চলবে, ধারণ করবে, লাম তাদিল্লু আবাদা, তোমরা কোনোদিন গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, অভাবী হবে না, ভাগ্য বিপর্যস্ত হবে না, তোমরা হবে দুনিয়ার সবার উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান জাতি যতদিন কোরআনকে নিয়ে ছিল সবার উপরে ছিল না নিচে ছিল? উপরে ছিল। এগুলো ইতিহাস, এগুলা বাস্তব। এরপরে আসেন মক্কাতে এত অভাব, এত অনটন, খানা নাই, দানা নাই, থাকার জায়গা নাই, আশ্রয় নাই, পুরা মক্কাটা তাদের জন্য জেলখানা। জীবনের দায় নিয়ে হিজরত করে মদিনা চলে গেছেন নাকি সাহাবারা? নবীর সাথে কোথায় গেছেন? মদিনা। সেখানে গিয়ে আবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কর্মকার। কর্মকার ছিলেন তো, জি জি। লোহা পুড়ে এমন একদিন। অস্ত্রশস্ত্র এগুলো বানাইতেন, যুদ্ধের অস্ত্র। জি। আরেকজন আব্দুর রহমান ইবনে আউফ আউফ রাদিয়াল্লাহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু, হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য আশারায়ে মুবাশশারা। জি। আব্দুর রহমান ইবনে আউফ তিনি আশারায়ে মুবাশশারার 10 জনের একজন। জন। আল্লাহু আকবার। যাদেরকে দুনিয়াতে জীবিত থাকতে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বেহেশতের সুসংবাদ দান করছেন। দান করেছে। মদিনায় চলে গেছেন, মক্কায় ওরা সব রেখে দিছে, কিচ্ছু দেয় নাই। সোহাইব রুমি, তার মক্কাতে অনেকগুলো আড়ত ছিল, শোরুম ছিল, দোকান ছিল। এখন এগুলাতে তালা লাগাইয়া চাবিগুলা নিয়ে নবী চলে গেছে 2 দিন আগে। এখন সোহাইব মদিনার দিকে যান। তানিম, তানিম একটা জায়গা,
জি তানা সৌদি আরবে যারা আসছেন, তানিম, জি এটি হলো বয়তুল্লাহ আর হুদাইবিয়ার মাঝখানে তানিম। পাশ উন্মুক্ত জায়গা এই পর্যন্ত যখন গেছেন, আবু জেহেল তার লাঠিয়ালদেরকে নিয়ে সোহাইবরে বাধা দিছে, কই যাও? কাল্লা যেদিকে নেয়, জি বুঝছি তোমাকে নবী যেদিকে গেছে তোমরা তোমরা সেই দিকে যাও। মক্কাতে যে এত টাকা পয়সা কামাই করেছো ব্যবসা করে, তোমার এই পুরা সম্পদ, পুরা দোকান, পুরা শোরুম, পুরা ওয়ার্কশপ, চাবিগুলো আমারে দাও, এখন থেকে আমি এগুলার মালিক। সোহেব চিন্তা করলেন, এখন আমি এগুলার মায়া যদি এখানে থেকে যাই, আমার আমও যাবে, সালাও যাইবা সালাও যাবে, ইমানও যাবে, ব্যক্তিত্বও যাবে। আমি চাবি টাবি সব দিয়া দিলে আমারে নবীর কাছে মদিনা যাইতা দিবা তো? আবু জাহেলে কয়, তোমার দরকার আমার নাই, তোমার মালগুলা পাইলে আমি খুশি, আরে চাবিগুলা দাও, তুমি নির্বিঘ্নে মদিনা চলে যাও। চাবি সব দিয়ে দিছে। খুব খেয়াল করবেন, জি এটা কিন্তু আমার আজকে শেষ কথা, খুব খেয়াল করবেন। ডাকাত ঘরে ঢুকছে, এখন বন্দুকের গাদা দিয়া মাজার মধ্যে এমন ভাবে ডাকাইতে গুতায়, মাজার আড্ডি ভাঙি গেছে, তারপরেও ট্রাঙ্কের চাবি দেয় না। কি সিন্ধুকের চাবি দেয় না দেয় না, আড্ডি ভাঙিয়া লেছে ডাকাইতে। জি এরকম হয় নাকি হয় না? হয় তাহলে জীবনের চেয়েও চাবির দাম সম্পদের বেশি। মায়া বেশি। বেশি সব দিয়ে দিছে, হাতে দুইটা ঝুড়ি, একটা পানির মশক, আরেকটার মধ্যে কয়েকখান রুটি। হাঁটা পথে মক্কা থেকে মদিনা, হাঁটা পথে ৫৫০ কিলোমিটার, ৫৫০ কিলোমিটার হাঁটা পথে। আল্লাহু আকবার এইবার আবু জাহেলে কয়, তোমার এই ঝুড়ির মধ্যে কি? কয়, এটা আমার পানির মশক, কিছু পানি লইছি। কয়, মক্কার পানি, জি এটা মদিনা নিতে দেব না। দেখছেন কারবার। আহ জুলুম এরপরে কয়, তোমার এইটার মধ্যে কি? কয়, কয়েকখান রুটি। কয়, রুটিও আমারে দাও, পানিও। আহা, একাধারে 19 দিন, 19 দিন খাওয়া নাই, দাওয়া নাই, বিশ্রাম নাই। এই মরুভূমির উত্তপ্ত বালি পেরিয়ে তিনি যখন কোবা মসজিদে গেছেন, নবী তখন কোবায়, কোবায় এখনো ইয়াসরিব মদিনা যাননি। জি কুবায় মধ্যে সোয়াইব খোঁড়াইতে খোঁড়াইতে সেখানে যাইয়া দেখে যে নবী, এক সাহাবী কিছু খেজুর আনছে, খেজুর। নবীজি নিজেও খেজুর খাচ্ছেন দস্তরখানে, সাহাবারাও খাচ্ছেন। সোহাব যাই যখন নবীর সামনে খেজুর দেখলো, দেখিয়ে তাড়াতাড়ি যাই লয়ার খায়, লয়ার খায়, গপর গপর করি খায়। জি তখন আরবে কিন্তু কারো যদি চোখ উঠতো, চোখ লাল হইতো, তখন খেজুর খাওয়া নিষেধ ছিল। এটা খাইলে নাকি চোখ, বুড়া বুড়িও কিন্তু শৈল ধরবো, শৈল ধরবো, চোখের অসুখ আরো বেড়ে যাবে। এইভাবে খাইতে আছে, লয়ার খায়। ফাকালা বিলাল, হাজা সোহাইব ইয়া রাসূলুল্লাহ, তোগা আল্লাহ নবী, আপনার সাহাবী সোহাইব, সে কিভাবে গবর গবর করে খাজুর খায়, তার চোখের দিকে চাওয়া যায় না, তার তো চোখ দুটোটা আজগা হ্যাঁ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ নবী বলেন, দাহু দাহু, তাকে খেতে দাও, আহ তাকে খেতে দাও। কিছুক্ষণ খেজুর খেয়ে একটু পানি খেলেন, পানি খেয়ে এবার নবীজিকে দেখলেন, এতক্ষণ দেখে নাই, চোখ থেকেও দেখে নাই। কাসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আহ নবী বললেন, সোহাইব, মক্কা থেকে রওনা করে তানিম পর্যন্ত এসে দুনিয়ার বদলে পরকাল কিনে নিয়ে খরিদ করে তুমি যে ব্যবসা করেছ, একটু আগে জিবরাইল এসে তোমার ব্যাপারে আমার কাছে কোরআন আয়াত নাজিল করেছে। অমিনান নাসে মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। হে নবী, আপনার সাহাবীদের মধ্যে এমন সাহাবীও আছে সারা জীবনের কামাই এগুলোকে পিছে ফেলে বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য খালি হাতে 19 দিন খালি পেটে এখানে চলে আসছে। আল্লাহু আকবার এই মদিনায় তিনি আবার কামারি ব্যবসা, ওই কর্মকার আবার ওই কোরআন ব্যবসা এটা শুরু করেছেন।
শুরু করার পরে আল্লাহ তার সম্পদে এত বরকত দিছে, তাইলে নামাজ রোজা ইসলাম সঙ্গে থাকলে ব্যবসায় বরকত বেশি হয় হ্যাঁ নাকি কম হয়? বেশি হয় না কম হয়? আচ্ছা, আল্লাহ বলে এটা আমার ডিউটিও করে, পেটের ডিউটিও করে। এখন সোহাইব তার এখন অজস্র সম্পদ মদিনাতে। কেউ যদি এসে সোহাইবের কাছে কিছু চাইতো, দান দান আমারে কিছু দেন, হাদিসে এসেছে সোহাইব যারে সবচেয়ে কম দিতেন দান, যেটা সবচেয়ে কম দান, এটা যখন ওই ফকির বেটা গ্রহণ করত, ফকির বেটার উপরে যাকাত ফরজ হয়ে যেত। সাংঘাতিক কথা কিন্তু। আল্লাহু আকবার। আল্লাহ তাইলে এত কম দিত, ফকির যখন এটা গ্রহণ করত সে সম্পদশালী হয়ে যাকাত ফরজ হয়ে যেত। আবু বকরের জামানা 2 বছর গেল নবীজির পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের মেয়াদে আসলেন। উমরের কাছে কেউ কেউ নালিশ করলো, কি আমির আল মুমিনিন, সোহাইবের বাড়িতে দিন রাত চুলা জ্বলে, মানুষ ঝাঁকে ঝাঁকে আসে, খায় আর যায়, দিনেও খায় রাত্রেও খায়, 24 ঘন্টা সোহাইবের ঘরে এইভাবে আল্লাহর মেহমান তারা আসে আর পেট ভরে খানা খায়। উমর বললেন, বালাগানি কাজা ও কাজা ইয়া সোহাইব, হাদিসের ইবারত, জি সোহাইব আমার কাছে তোমার নামে অভিযোগ, জি তোমার বাড়িতে 24 ঘন্টা চুলা জ্বলে, মনে খাই আর খায়। মানুষ শুধু খায় আর যায়, আসে আর যায়, এত খাওয়ানোর কি দরকার? সোহাইব মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন হাদিসে যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়ায় দেখ, যে ব্যক্তি চায় আল্লাহ তার সম্পদ বাড়ায় দেখ, ফালিয়াকরাম জয়ফা, সে যেন আল্লাহর মেহমানদেরকে বেশি বেশি খানা খাওয়ায়। আপনার এই হাদিসের উপরে আমল করি, যারা সবচেয়ে কম দান করো তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, এত বেশি দেওয়ানোর দরকার কি? কয়, ইয়া আমির আল মুমিনিন, সে আইসে, আজকে তারে একটা শাড়ি দিলাম, তাও ঢাকা ইসলামপুরে গেলে দেখবেন রমজানের শেষের দিকে সাইনবোর্ড লাগায়, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। জাকাতের শাড়ি কম দামের, যেটা ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক, দোকানদাররা সাইনবোর্ড লাগাইয়া বেছে। এই শাড়ি নিতে এসে পায়ের তলে পড়ে মানুষ বোধহয় এই দেশে মারা যায় না। আরে বদনসিব। প্রিয় ভাইয়েরা, এখন কয় তুমি যারে কম দান করেছো, কম দা, এত কম, ওই ফকির বেটা যখন এটা গ্রহণ করেছে তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, এত বেশি দেওয়ানোর দরকার, কম দিলে হয় না? এই আমির আল মুমিনিন, কম যদি দেই কাল গেলে পরশু আবার আসবে, আবার কম দিলাম 2 দিন পরে আবার আসবে, সারা জীবন তাকে আমি আমার কাছে ভিক্ষুক বানায় রাখলাম, কি এমন দাওয়াত দেব 1 বছর পরে যেন সে আরো অন্যদেরকে দিতে পারে, এটার নাম দান। আরেকটা ছোট্ট হাদিস বলি, অসুবিধা হচ্ছে বোধহয়, আমার সময় কিন্তু আমাকে ইন্টারভিউ দিচ্ছে, আসলে 10টার পরে আমি কথা বলি না সাধারণত। আসুন, আরেকজন সাহাবী যার কথা একটু আগে বলেছি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 জন সাহাবী যারা মরার আগে জিবরাইলের মারফতে আল্লাহ বলছে এরা বেহেশতি, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ একজন। মক্কায় সব ওরা কেড়ে রেখেছে, সব রেখে দিয়েছে। মদিনায় এসে যেই বাড়িতে নবী তাকে এক মুহাজির সাহাবীর বাড়িতে, ওই যে সাহাবী করে ভাগ করে দিছে, তুমি একজন নাও, তুমি 2 জন নাও, হ্যাঁ, কারণ থাকার জায়গা নাই, কারো খাওয়াও নাই। এখন যেই মুহাজির আনসার সাহাবী তার কাছে দিছে আব্দুর রহমান ইবনে আউফকে, তিনি সেখানে 2 মাস থাকলেন, তার ঘরে খাইলেন, রইলেন। এখন একদিন ওই সাহাবীর কাছে কয়, আমার 2টা দিরহাম দরকার। কয় কি করবেন? কয় 2টা দিরহাম হইলে একটু ব্যবসা করে দেখি। মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, ব্যবসা জানে তো। কাচ্চা এই নেন, কাচ্চা 2 দিরহাম দিছেন ধার, এটা কিন্তু আমি আপনাকে পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মদিনায় বাজার আসেনি? বাজার, কোন বাজারে গেলে ব্যবসা জমজমাট হবে?
তখন ওই সাহাবি বলে, হ্যাঁ বনু কাইনুকার বাজার, ইহুদিদের বনু কাইনুকার, সেখানে রমরমা বেচা কিনা। বাজারের পথটা কোনখানে কোনখানে, এই পাহাড়ের কিনা দিয়ে গিয়ে আরেকটা পাহাড়, সেইটার ডাইন দিক দিয়ে এইভাবে গেলে বনু কাইনুকার বাজার পাওয়া যাবে। তিনি বাজারে গিয়ে কিছু ঘি, কিছু পনির, কিছু ঘি, কিছু পনির, এগুলা কিনে শেষ বাজারে আবার বসে ওই বাজারেই বিক্রি করলেন। 2 দিরহামে আরো 2 দিরহাম লাভ হইল, 4 দিরহাম, পুঁজি ডবল হয়েছে। এইভাবে করতে করতে আব্দুর রহমান ইবনে আউফ ডাকে, এরা কয় আল্লাহ যারে দেয় সপ্পর পাইরা দেয়। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মদিনাতে একটা বিকালবেলা হইসেই পড়ে গেল, আসতেছে আসতেছে, কামিং কামিং, আইয়ে রে আইয়ে রে আইয়ে, নোয়াখাইলা 2-1টা কই, তাহলে বুঝতে সুবিধা হবে। কয় কি আইয়ে? আব্দুর রহমান ইবনে আউফের মিশর থেকে বাণিজ্যিক কাফেলা মদিনায় ঢুকতেছে। একবার অন টাইম, 1 মান্থ, 1 মাসের এই ব্যবসা করে তিনি আসতেছেন। এক ব্যবসার মধ্যে 750 উট, সবগুলা পণ্য বোঝাই, 750 উট। তখনকার নিয়ম ছিল যে উটটা 1 নম্বরে থাকতো সামনে, সবার সামনে, এই উটটার পিঠে নগদ টাকা, দিনার, দিরহাম, সোনা রূপা, এই দামিগুলো থাকতো সামনের দ্বার। এখন এক ফকির বেটা জানে আব্দুর রহমান ইবনে আউফ সোহেব রুমির মতো চাইলে দেয় আব্দুর রহমান ইবনে আউফ। এখন এই ফকির বেটা কয় 750 উট এক সফরে, আপনার ব্যবসা লাভ হয়েছে, আল্লাহ রাস্তায় আমার একটা মালসহ উট দেন, মালসহ। আব্দুর রহমান ইবনে আউফ কয় 750 উট আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নাও। ফকির বেটাও কম কায়দা না, সে করে 1 নম্বর যেটা, সেইটার সামনে যাই কয়, হে রসুলের সাহাবি ইজ্ঞা দেন, কয় লই যা। ফকির বেটা এইটালে বাড়ির দিকে যায়, এখন 750 বেগুন হেজার হিসে 750 বেগুন হেজার পিছে পিছে উটের রাখার দাম মারে, পিডায়, দড়ি সিঁড়ি হালায়, যত কিছু করে না যাইবে। এখন রাখালদের 2 জনে আব্দুর রহমান ইবনে আউফকে বলে, আমনের উট আপনি দান করবেন, আমাদের মাথা ব্যথার কিছু নাই, আপনি সামনেরটা দিলেন কা? এখন তো পুরা উটের কাফেলা 750 বেগুন হইলে বেটার বাইর দিকে যায়, যায়নি, কহ বেগুন যাইতে দে, বেগুন দিয়ে হালাইলাম, বেগুন দিলাম। আল্লাহু আকবার। দানে সম্পদ কমে না, বাড়ে। ইনশাআল্লাহ এই মাদ্রাসা আপনারা করেছেন। তাওরাতের কোন হাফেজ কি আছে? মুসা আলাইহিস সালামের জমানায় বোধহয় তার সাহাবীদের মধ্যে একজন তাওরাতের হাফেজ ছিল। ঈসা আলাইহিস সালামের জমানায় ইনজিলের হাফেজ বোধহয় একজন ছিল। দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুরের বোধহয় একজন হাফেজ ছিল, একজনও না। কিম্বুত কিমাকার, এগুলো মুখস্থ করা সম্ভব নয়। বিদা হজ্জের দিন আরাফাত ময়দানে নবীর চারিদিকে আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000 সাহাবা ছিলেন। বালাজুরি রাওয়ায়াত অনুযায়ী 1,40,000 সাহাবী ছিলেন, তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। আল্লাহু আকবার। সব সাহাবী কোরআনে হাফেজ ছিলেন। ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন, সূরা কামারের মধ্যে এই ছোট্ট আয়াতটা আল্লাহ 4 বার বলেছেন, 4 টাইম, 4 বার। কোরআন যারা পড়তে চায়, কোরআন পড়া সবচেয়ে সহজ। একবার পড়ে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায়, কোরআন স্মরণ রাখা সবচেয়ে সহজ। ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন আমি আল্লাহ এমনভাবে রচনা করেছি, এই কোরআন যারা মুখস্থ করতে চায়, কোরআন মুখস্থ করা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। ওআইসির সর্বশেষ হিসাব 2021, 31 ডিসেম্বর 2021, যে হিসাবটা এসেছে আন্তর্জাতিকভাবে, জাতিসংঘ সহযোগিতা করেছে ওআইসিকে। বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। কিরে ভাই, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাদ্রাসার মধ্যে হেফজখানা আছে, বাচ্চাদেরকে এখানে ভর্তি করেন, হাফেজ বানান। জামাত লাইন আছে,
হাফেজ হওয়ার পরে আলেম বানান। আল্লাহর কসম, মরার পরে আর কোনো চিন্তা নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, আমি এতক্ষণ এই কথাগুলোই বুঝাইতে চাইছিলাম। আর কোনো চিন্তা নাই। তাহলে মাদ্রাসাতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সবাই রাজি? টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, যেইভাবে পারেন সহযোগিতা করে যাবেন মরণ পর্যন্ত। এরপরে আপনার বাচ্চাদেরকে আগে এখানে ভর্তি করে কোরআন শিখান। হেফজখানা যে বিভাগ আছে সেখান থেকে হাফেজে কোরআন বানান। দুনিয়াতেও আপনি ইজ্জত পাবেন, মরার পরে কবর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার আর কোনো পেরেশানি, কোনো চিন্তা লাগবে না। এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মোনাজাত শেষ।